বিগত বছর যতবার আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হয়েছে এখান থেকে মোটামুটি 4 থেকে 5টি প্রশ্ন এসেছে। 2025 সালেও আসবে। আজকের এই ক্লাসটি করো একদম জলের মতো সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে রিজনিং এর যে লেটার সিরিজ রয়েছে সেই লেটার সিরিজের তোমরা প্রশ্নগুলি কিভাবে মাত্র 2 সেকেন্ডের মধ্যে সমাধান করে নিতে পারবে। একদম জলের মতো সহজ, আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেককে পরীক্ষাতে কিন্তু এটি করে আসতে পারবে। ঠিক আছে, তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা 2025 সালের জন্য রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই ফ্রি ক্লাসগুলি তোমরা প্রতিনিয়তই পেতে থাকবে আমাদের এই চ্যানেল থেকে। তো দেখো ফার্স্ট প্রশ্ন, দেখো রেলওয়ে গ্রুপ ডি 2012 সালে এসছে আমাদের। দেখো কি বলা হয়েছে, JLNPRT, এখানে কি হবে? জাস্ট এতটুকু আমার প্রশ্ন। ওখানে কি হবে তুমি বলতে পারলে তুমি কিন্তু এখানে একটি নাম্বার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো কিভাবে করব? কিছু নিয়ম রয়েছে, কিছু রুলস রয়েছে যেগুলি আমাদেরকে জানতে হবে। দেখো এখানে কি রয়েছে, ইংরেজিতে কিছু শব্দ রয়েছে। আমাদের রিজনিং এর লেটার সিরিজ মানে কি লেটার, ইংরেজিতে আমাদের লেটার কতগুলি আছে, শব্দ কতগুলি আছে? 26টি আছে। আমাদেরকে এটি অবশ্যই মুখস্থ করতে হবে। কি ABCDEFGH, এইভাবে কিন্তু কার পরে কে আছে আমাদেরকে মুখস্থ করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে লেটার সিরিজ। এখানে হচ্ছে লেটার এ কোন নম্বরে? 1 নম্বরে। ইংরাজি ভাষাতে আমাদের এ কখন আসে? প্রথমে আসে, 1 নম্বরে আসছে। দেখো এর উপরে আমি 1 লিখে রয়েছি। তারপরে কি আসে? বি কত নম্বরে? 2 নম্বরে আসে। দেখো বির উপরে 2। তারপরে সি। তুমি যদি ই বার করতে যাও, দেখো ABCDE 5 নম্বরে। তুমি হাতে গুনেও করতে পারো, এই ছকটি যদি মুখস্থ না করো হাতে গুনেও করতে পারো। আমার ই দিয়েছে, ABCDE, এইভাবে কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, তো এই ছকটি যদি মুখস্থ করে নাও তাহলে নিমেষের মধ্যে অঙ্ক মানে প্রশ্ন দেখা মাত্রই তোমরা সমাধান করে নিতে পারবে। আর যদি ছকটি কারো মুখস্থ না থাকে তাহলে তোমাদেরকে মুখস্থ করতে হবে কার পরে কে আসে। ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, পরপর তোমাদের মুখস্থ কিন্তু রাখতে হবে যে কোনটার পরে কোনটা আসছে, এটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কিংবা হাতে গুনে করতে হবে আমাদেরকে। তো দেখো এই জিনিসটিকে তোমরা নোট করে নাও, বাড়িতে প্র্যাকটিস করো। এ হচ্ছে 1 এ, বি 2 এ, সি 3 এ, ডি 4 এ, ই 5 এ, এফ 6 এ, জি 7 এ, এইচ 8 এ, এইভাবে পরপর চলে এসো। 26টা আমাদের লেটার রয়েছে, জেড হচ্ছে 26 এ। ঠিক আছে, তোমার মুখস্থ হয়ে গেল। এখন দেখো কত সহজে মাত্র 2 সেকেন্ডের মধ্যে রেলওয়ে গ্রুপ ডি রিজনিং এর যে লেটার সিরিজ রয়েছে পূর্ববর্তী বছরে যতগুলি কোশ্চেন এসেছিল নিমিষের মধ্যে প্রত্যেকে করে নিতে পারবে। একটু নিয়ম দেখায়, দেখো কি বলা হয়েছে এখানে। প্রশ্নটি পড়ো, প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তোমরা প্রশ্নটি এখানে দেখো, যে হাতে গুনে যদি করো ABCDEF, যে এইভাবে তোমরা হাতে গুনে করতে পারো। আমি হাতে গুনছি না, আমি ডাইরেক্ট এখান থেকে দেখবো, কারণ আমার এটি মুখস্থ আছে। ঠিক আছে, তোমরাও মুখস্থ করবে খাতা পেনে। দেখো এখানে যে আছে, যে আমার 10 নম্বরে আছে। আমি এখানে জাস্ট ইমাজিন করে নেবো এটি 10। ঠিক আছে, তারপরে এল আছে। এল দেখো, এল 12 নম্বরে আসে আমাদের ইংরাজি শব্দতে। এল 12 নম্বরে আসে, আমি এখানে 12 লিখে নেব। এন কত নম্বরে আসে? দেখো এন এখানে দেখো 14 নম্বরে আসে, আমি এটি 14 লিখে নেব। পি কত নম্বরে আসে? পি দেখো, পি খুঁজে বের করো 16 নম্বরে। পি 16 নম্বরে। এগুলি মুখস্থ না করলে অনেক টাইম লেগে যাবে যদি হাতে গুনে করতে চাও। সো এইটুকু তোমাদেরকে মুখস্থ করতে হবে, তাহলেই কিন্তু রেলওয়ে গ্রুপ ডি রিজনিং এর লেটার সিরিজ একবারে জলের মতো সহজ তোমার কাছে। ঠিক আছে, দেখো তারপরে দেখো আর কত নম্বরে? 18 নম্বরে। আমরা এখানে 18 লিখে নিলাম। টি কত নম্বরে? টি দেখো, টি হচ্ছে 20 নম্বরে। এবার তুমি প্রশ্নতে এসো। প্রশ্নতে দেখো একটা মজার জিনিস, দেখো এখানে আমাদের যে লেটারগুলি এখানে লেখা রয়েছে, যে লেটারগুলি এখানে লেখা রয়েছে পরপর কিরকম নিয়মে লেখা রয়েছে। দেখো প্রথমটি হচ্ছে 10, তারপরের যেটি রয়েছে সেটি 12। দেখো 10 থেকে 2 বাড়লো, 10 যুক্ত 2 12 হয়ে গেল। তারপরে কি দেখো এখান থেকে এইখানে দেখো এল থেকে এল হচ্ছে 12তে, এন হচ্ছে 14তে, এখানেও +2 হয়েছে, অর্থাৎ 2 ঘর বেড়ে গেছে আমাদের। ঠিক আছে, এইভাবেই কিন্তু এটি চলছে আমাদের প্রশ্নটি। দেখো তুমি 14 থেকে 16, এখানেও কিন্তু +2, 14 আর 2 16, 16 আর 2 18, 18 আর 2 20। তাহলে পরেরটি কত হবে? 20 আর 2 22। আমাদের এখানে 22 নম্বরের যে লেটারটি রয়েছে সেটি হবে এখানে অ্যান্সার আমার। 22-এ কোনটি রয়েছে? দেখো 22-এ রয়েছে আমার এখানে ভি রয়েছে, তাহলে ভি হচ্ছে আমার অ্যান্সার। এখানে আমার ভি হবে। তুমি প্রশ্নতে যাও, ভি কততে আছে? দেখো ভি আমার হচ্ছে অপশন সিতে আছে, তাহলে এই প্রশ্নটির আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি হচ্ছে ইজ দ্য রাইট
রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এবার কিন্তু নিমিষের মধ্যে প্রত্যেকটি করে নিতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো নেক্সট প্রশ্ন আমাদের রেলওয়ে গ্রুপ দিতে এসেছিল, একবারে জলের মতো সহজ। তোমার এখানে প্রশ্নতে বলা হয়েছে এখানে কি হবে, এখানে কি হবে। চলো একটু আমরা এটিকে ডিকোড করে নিই। প্রথমে দেখো এখানে এ কি আমরা প্রত্যেকে জানি, প্রথমে রয়েছে এ, তাহলে এ হচ্ছে 1, তাহলে এটা এর মাথায় আমি 1 লিখে দিলাম, হলো। তারপরে ডি কত, ডি হচ্ছে 4, তোমরা এখান থেকে দেখতে পারো ডি হচ্ছে 4, তাহলে ডি হচ্ছে 4 হয়ে গেল। তারপরে দেখো আই আছে, আই এর মান কত, আই এর মান হচ্ছে 9, তুমি এখানে 9 লিখে নাও। তারপরে পি আছে, পি এর মান দেখো 16, তোমরা নিজেরা এখান থেকে বুঝতে পারছো যে এটি কিভাবে বাড়ছে, পরেরটা কি হবে। দেখো নিজেরা একটু ভাবো, দেখো বুঝতে পারবে কিভাবে বাড়ছে। যদি বুঝতে না পারছো দেখো এখানে হচ্ছে 1, তারপরে 4, তারপরে 9, তারপরে 16, মানে স্কোয়ার হিসাবে বাড়ছে। দেখো এখানে স্কোয়ার হিসাবে বাড়ছে, তুমি করো এখানে দেখো এটি আমাদের এইভাবে আছে 1 এর স্কোয়ার, এটি আমাদের আছে 2 এর স্কোয়ার, এখানে আছে 3 এর স্কোয়ার, এখানে আছে 4 এর স্কোয়ার, তাই তো আছে, এইভাবেই তো আছে। এটি 1 এর স্কোয়ার মানে 1, 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, 3 এর স্কোয়ার মানে 3 3 9, 4 এর স্কোয়ার মানে 4 4 16, তাহলে পরেরটা কি আসবে বলো, পরেরটা নিশ্চয়ই 5 এর স্কোয়ার আসবে। তাহলে আমাদের এইটা চলে আসবে 5 এর স্কোয়ার, মানে 5 5 25, 25 মানে কোন লেটারটা দেখো তুমি এখান থেকে খুঁজো, 25 মানে হচ্ছে ওয়াই, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ওয়াই। ওয়াই কততে আছে আমাদের অপশনে, কোন অপশনে আছে, ওয়াই হচ্ছে অপশন ডি, তাহলে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। দেখো মাত্র 2 সেকেন্ডের মধ্যে সমাধান, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নতে যাই আমরা। দেখো নেক্সট আরো একটি অঙ্ক আমাদের রেলওয়ে গ্রুপ দিতে এসেছিল, দেখো কিভাবে করবে এটাকে আমরা একটু ডিকোড করি। চলো এখানে প্রথমে কি দেওয়া হয়েছে, প্রথমে হচ্ছে এন, তাহলে এন কত নম্বরে আছে আমাদের, এন খুঁজো এখানে, দেখো এন হচ্ছে 14, তাহলে এন এখানে তুমি 14 লিখে দাও, হলো। তারপর এটা দেখো পি, পি কততে আছে, পি খুঁজো 16, পি হচ্ছে 16তে। তারপরে ও দেখো তুমি এখান থেকে ও হচ্ছে 15, তাহলে তুমি এটা 15 লিখে দাও। কিউ কততে, কিউ হচ্ছে 17, এটা 17 লিখে দাও, ঠিক আছে। তারপরে কিউ হচ্ছে 17, ঠিক আছে। এস কততে, এস খুঁজো, এস হচ্ছে 19, এটা 19 লিখে দাও। টি হচ্ছে দেখো এখানে তুমি 20, টি হচ্ছে 20। তারপরে হচ্ছে এখানে ভি হচ্ছে 22, দেখো কিভাবে বাড়ছে তুমি একটু খুঁজো, একটু দেখো কিভাবে বাড়ছে, দেখো নিজেরাই পারবে। দেখো এখান থেকে দেখো তুমি 14 থেকে 15 হয়েছে, 1 ঘর বেড়েছে এখানে, প্লাস 1 হয়েছে। তারপরে দেখো 15 থেকে 17 হয়েছে, তার মানে প্লাস 2 হয়েছে, হলো। তারপরে এখানে 17 থেকে 20 হয়েছে, মানে প্লাস 3 হয়েছে, ঠিক আছে। তাহলে কি হবে, তারপরে দেখো 1 বাড়ছে, তারপরে তাই 2 বাড়ছে, তারপরে তাই 3 বাড়ছে, তারপরে এটা কি বাড়বে, তাহলে 4 বাড়বে। তাহলে আমার এখানে কি হবে, আমার এখানে প্লাস 4 হয়ে যাবে, মানে এটা 24 হবে। প্রথমে যে লেটারটা আসবে সেটা আমার 24 দিয়ে আসবে, ঠিক আছে, 24 দিয়ে আসবে। 24 কততে আছে তুমি খোঁজো, 24 আমার এক্স, তার মানে এখানে প্রথম লেটারটা আমার এক্স দিয়ে আসবে, হলো। ক্লিয়ার। অপশনে দেখো তুমি এক্স দিয়ে কোথায় আছে, দেখো এক্স দিয়ে তোমার এখানে 2 জায়গাতে আছে, এ এবং বি, তাহলে এ বির মধ্যে যে কোনো একটি ঠিক। এবার কোনটি সেটা আমাদেরকে বের করতে হবে। পরেরটা দেখো তুমি এখানে 16 আছে, এখানে 17, এটা 1 বাড়ছে 16 থেকে 17, এটা দেখো 17 থেকে 19, এটা থেকে এটা দেখো এখানে কত বাড়ছে, এখানে বাড়ছে তোমার 1, এখানে বাড়ছে কত 17 থেকে 19, মানে প্লাস 2 বাড়ছে, হলো। এবার তুমি দেখো যে এইখান থেকে তোমার এইখানে কত বাড়ছে, এখান থেকে এখানে কত বাড়ছে 19 থেকে 22, মানে 3 বাড়ছে, এদিকেও কিন্তু তোমার 3 বাড়ছে, সেম নিয়মে বাড়ছে, এখানে যেমন বাড়ছিল এখানেও সেই নিয়মে বাড়ছে। তাহলে এখানে কি হবে আমার, এখানে কি হবে বলো, এখানে কি হবে, দেখো প্রথমটা 1 বাড়লো, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা বাড়বে 4 বাড়বে, তাহলে এখানে প্লাস 4 হবে। তাহলে 22 আর 4 26, 26-এ কে আছে আমার জেড আছে, তার মানে এক্স এর পরে আমার এখানে হয়ে যাবে জেড, তাহলে এক্স জেড হচ্ছে আমার সঠিক অ্যান্সার। দেখো এক্স জেড অপশন বিতে রয়েছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার বি, হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নতে চলো। দেখো নেক্সট এই প্রশ্নটি আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে, একবারে জলের মতো সহজ, ঠিক আছে। একটু বুঝে নাও, প্রথমে ডিকোড করে নাও তুমি। দেখো এখানে ডিকোড যদি করি, এফ এর মান কত, তুমি এখান থেকে খুঁজো, এফ কোথায় আছে, এফ হচ্ছে 6, তাহলে এফ হচ্ছে 6 হয়ে গেল আমার, এ হচ্ছে 1 হয়ে গেল, জি কোথায় আছে দেখো, জি হচ্ছে তোমার এখানে 7 নম্বরে, তাহলে এটা 7 হয়ে গেল একটা। দ্বিতীয়টা দেখো জি হচ্ছে আমার 7-এ, আমরা একটু আগে দেখলাম, এ হচ্ছে 1-এ দেখলাম, এফ খুঁজো, এফ হচ্ছে 6-এ হয়ে গেল। ডিকোড করো এইচকে, এইচ হচ্ছে 8-এ হয়ে গেল, এ হচ্ছে 1-এ হয়ে গেল, আই হচ্ছে 9-এ হয়ে গেল, আই হচ্ছে 9-এ, এ হচ্ছে 1-এ, এইচ হচ্ছে 8-এ, ঠিক আছে। দেখো আমার ডিকোড হয়ে গেছে। এবার আমরা দেখবো যে কোন প্রসেসে আগাচ্ছে প্রশ্নটি। দেখো প্রসেসটি দেখো, এবার তুমি এই এফ থেকে জিতে যাও, এফ থেকে জিতে যাও,
কি হলো আমার এখানে 6 নম্বর ছিল লেটার 7 নম্বরে চলে গেছে, 1 বেড়েছে এখানে প্লাস 1। ঠিক আছে, এবার তুমি জি থেকে এইচে যাও, দেখো 7 ছিল আমার এখানে 8 হয়ে গেছে, এখানেও প্লাস 1 হয়েছে। তারপরেটায় যাও তুমি এইচ থেকে আবার আয়ে যাও, দেখো 8 থেকে 9 আবার প্লাস 1 হয়ে গেছে। এইভাবে কিন্তু বাড়ছে, মানে 1 1 করে বাড়ছে। এখানে 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, তাহলে 9 থেকে 10, তাই তো? তাহলে আমার এখানে 10 আসবে। 10 কোনটাতে আছে দেখো, 10 জে, তাহলে প্রথম সংখ্যা আমার এখানে জে আসবে। তাহলে জে দিয়ে শুরু হবে আমার প্রশ্ন, ঠিক আছে, মানে আমার অ্যান্সারটি। পরে দেখো এ প্রত্যেকটা ঘরে আছে, এখানেও মিডিলে আছে, এখানেও মিডিলে আছে, এখানেও মিডিলে আছে, এখানেও মিডিলে আছে, মানে এ থাকবেই আমার মিডিলে, প্রত্যেকটাই আছে, তার মানে ওইটাতেও এ থাকবে আমার মিডিলে। তাহলে আমি এখানে যে এ করে নিলাম, দেখো এ লিখে নিলাম। এবার লাস্টের ডিজিটটাতে তুমি এসো। এবার দেখো এদিক থেকে দেখো 7 আছে, 7 থেকে 6 কিভাবে এলো? 7 থেকে 6 কিভাবে হয়? -1 হয়। তাহলে আমি এখানে -1 করলাম, সেই জন্য 7 থেকে 6 হয়েছে। এবার তুমি এবার এই 6 থেকে 9 যাও, 6 থেকে 9 যখন যাবে তুমি যুক্ত 3 করতে হবে আমাকে, তাহলে এটা যুক্ত 3 হলো। ঠিক আছে, প্রথমে -1 হচ্ছে, তারপরে +3 হচ্ছে, হলো। পরের ডিজিটে যাও, 9 থেকে 8 যাও, দেখো আবার সেই সেম প্রসেস রিপিট করছে, -1, এখানে -1 হচ্ছে, সেম প্রসেস, মানে দুটো প্রসেস রয়েছে, প্রথমে -1 তারপরে +3, আবার -1 তারপরে +3। তাহলে আমার এখানে যদি 8 আছে, 8 থেকে আবার যদি আমি 3 যোগ করি, তাহলে 8, 9, 10, 11, 11তে কে আছে আমার? 11তে আছে কে। তাহলে আমার এখানে কে হয়ে যাবে অ্যান্সার, কে, জে এ কে। তুমি অপশন দেখো, অপশন দেখো, জে এ কে হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এটা আমার অপশন এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এরকম ভাবে ফ্রিতে তোমরা রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস শেষ করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।